নমস্কার বন্ধুরা, মৌমিতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে একদম নিরামিষ একটা রান্না, সাবেকি রান্না, কুমড়োর ছক্কা রান্না করে দেখাবো রেসিপিটা। তার জন্য দেখো, আমি এখানে কুমড়ো এরকমভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর কুমড়োটা একটু বেশি বড় করেছি, আলুটা কিন্তু তার তুলনায় একটু ছোট করে কেটে নিয়েছি। তো চলো, এটা তো আমি করব, তার জন্য আমি একটা মশলা রেডি করে নিই। তো তার জন্য আমি এখানে নেব দেখো, আমি এখানে নিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো। এই সবগুলো আমি এবার একটা মিশিয়ে নেব, একটু সামান্য জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে রেখে দেব। দেখো, এটা আমার একটা পেস্ট বানানো হয়ে গেছে। এবার চলো, এবার আমি কুমড়োটা প্রথমে ভেজে তুলে নিই। চলো, তেলটা হয়ে গেছে, তাহলে আমি কুমড়োটা এবার একটু ভেজে তুলে নেব। দেখো বন্ধুরা, আমার কিন্তু কুমড়োটা ভাজা হয়ে গেছে। আমি ঠিক এরমভাবে ভেজে লাল লাল করে ভেজে তুলে রেখে দিয়েছি। আর আমি আলাদা করে তেল দেবো না, যেটুকু তেল আছে ওর মধ্যে আমি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। আর দেব 1 চামচ পরিমাণ, 1 চামচ হিং। হ্যাঁ, 1 চামচ হিং দিয়েছি। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু তো ভাজা ভাজা হতে হবে। আলুগুলো একটু ভাজা ভাজা হতে, একটু ভাজা ভাজা হোক। এর মধ্যে আমি ছোলা দেবো, কাঁচা ছোলা। আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলা, সেদ্ধ করা কিন্তু না। এতে দিলে এমনি সেদ্ধ হয়ে যাবে। তোমরা চাইলে এটার মধ্যে নারকেল দিতে পারো, নারকেল কোড়া। নারকেল কোড়াটা কিন্তু এই রকম অবস্থাতেই দেবে। আলুটা যখন ভাজবে ছোলাটা দিয়ে দেবে, তারপরে নারকেল কোড়াটা দিয়ে কিন্তু একটু ভাজতে হবে। তোমরা চাইলে সেটা দিতে পারো। আর তোমরা যদি কেউ হিংটা পছন্দ না করো, হিংটা দেবে না। আমি কিন্তু আমার এখানে যেরকম পরিমাণে সবজি হচ্ছে, তরকারিটা হচ্ছে, আমি সেরকম পরিমাণের মশলা দিয়েছি। তোমাদের সেটা আমি বলেছি কতটা কি দিলাম। তোমরা তোমাদের আন্দাজ অনুযায়ী সব কিছু দিয়ে নেবে। আমি এখানে 1 চামচ নুন দিলাম, তাতে আলুটা একটু সেদ্ধ হয়। এবার আমি এখানে দেবো 1 মুঠো ছোলা।
দেখো আলুটা আমার কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, ছোলাটাও দিয়ে নিয়েছি। আমি আবারও বললাম, তোমরা যদি হিংটা কেউ পছন্দ না করো হিংটা দেবে না। আর এখানে তোমরা নারকেলটা দিতে পারো, নারকেল দিলে কিন্তু আরও ভালো খেতে লাগবে। আমার কাছে এখন নারকেল নেই, সেই জন্য আমি দিলাম না। তোমাদের কাছে থাকলে তোমরা অবশ্যই দিও। এবার আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা তোমাদের বললাম, সেটা আমি এখন এর মধ্যে দিয়ে দেবো। ওই মশলাটা দিয়ে এবারে একটু টাইম নিয়ে চাপা দিয়ে দিয়ে কিন্তু কষাতে হবে। এটা হোক, আমি একটু চাপা দিয়ে রাখি। কুমড়োটা কিন্তু এখন দেব না, আলুটা একটু সেদ্ধ হবে তারপর কুমড়ো দেব। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু রান্নাটা মানে মশলাটা যে আমি কষাতে দিয়েছিলাম আমার কিন্তু কষানো হয়ে গেছে, সুন্দর তেল ছেড়ে দিয়েছে। দেখো এরকম কষানো হয়ে গেছে। এবার আমি যে কুমড়োটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। কুমড়োটা দিয়ে একটু নাড়াচাড়া তো করবো। আচ্ছা, এটা আমি দিয়ে দিচ্ছি, আমি তো নুনটা আলু ভাজার সময় দিয়েছিলাম, সে পরে একটু দিয়ে নেব আমি। আর তোমরা কিন্তু তোমাদের স্বাদ মতো পরিমাণ মতো নুনটা দিয়ে নেবে। আমি এখানে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ চিনি। দেখো 1 চামচ, মানে 1 চামচ ভর্তি ভর্তি আর অল্প একটু চিনি দিলাম। তোমরা চিনিটা তোমাদের স্বাদ মতো দিয়ে নেবে, তোমরা যে যেমন মিষ্টি পছন্দ করবে সেরকমভাবে দিয়ে নেবে। এটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জল দিয়ে নেব। আমি কিন্তু নর্মাল জলই ব্যবহার করছি, কোনো গরম জল না। তোমরা চাইলে গরম জলও ব্যবহার করতে পারো। দেখো দেখো জলটা দিয়ে নিয়েছি, কি সুন্দর কালার এসছে। দেখো এরকম পরিমাণ জল দেবে, বেশি জল আবার দিও না, কারণ কুমড়োগুলো ঘেটে গেলে ভালো লাগবে না। আলুগুলো সেদ্ধ তো তোমাদের কষানোর সময়তেই করে নিতে হবে সেরকমভাবে। কিন্তু দেখো এই রকম পরিমাণ জল দিয়েছি, তাহলে এটা ততক্ষণ সেদ্ধ হোক, এটা হোক, তারপর আমি তোমাদের দেখাই। তো বন্ধুরা, আমার কিন্তু কুমড়োর তরকারি মানে কুমড়োর ছক্কা আমার একদম তৈরি। দেখো এরকম একদম শুকনো শুকনো হবে, কোনো জল থাকবে না। তো বন্ধুরা, আমার আজকে কুমড়োর ছক্কা একদম তৈরি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। তোমরা হয়তো বাড়িতে করো এরকম কুমড়োর ছক্কা, কিন্তু আমি যেভাবে করলাম তোমরা একবার করে দেখো, আর আশা করছি তোমাদের ভালো লাগবে। এটা নিরামিষ দিনের জন্য দারুণ একটা খাবার। তো তোমরা, এটা তো কুমড়োর ছক্কা মানে লুচি দিয়ে খেতে হয়, লুচি দিয়ে তো জমে যাবে খাওয়াটা। তো তোমরা লুচি দিয়েই খেও। আর এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা নতুন বন্ধু আছো আমার, যারা আমার চ্যানেলটাকে দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এতদিন যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, আমার পাশে আছো, আমাকে উৎসাহ দিচ্ছ, তাদেরকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তোমরাও সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার।